দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরে জাতীয় মন্দির পরিদর্শন করে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাথে এই পূজা উদযাপিত হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটি লিডারদের সাথে বলেছি যে যেন ওনারা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করেন, যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুততম সময়ে গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় আনা যায়। কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কমিউনিটি লিডাররা থাকবেন। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার, তাদের সবগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি, তারা থাকবেন। এখানে ছাত্ররা থাকবে, এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আছেন তাদের সবাই থাকবেন। সবাই থেকে এই দুর্গাপূজা এবং বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা, চিবরদান উৎসব, সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন। এই ক্ষেত্রে সবাই আমরা বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোন রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোন রকম ষড়যন্ত্রকারী কোন রকম স্পেস পাবে না। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। ইয়েস, এটা আপনার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে। যেগুলো আপনার যে সকল জায়গায় ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে, এবং আরো অন্যান্য কেস রুজু হওয়ার প্রক্রিয়া আছে। মাননীয় কমিশনার, একটু বলবেন, আজকে অভ্যুত্থানের 2 মাস যাচ্ছে, এই অভ্যুত্থানের 2 মাসের সময় এসে যে ক্যাজুয়ালিটি হয়েছিল 5 আগস্ট ঘিরে, সেই ক্যাজুয়ালিটিতে যারা নেতৃত্ব দিয়েছিল ডিএমপিতে, সেই নেতৃত্ব স্থানে এ পর্যন্ত একজনকেও আপনারা গ্রেপ্তার করতে পারেননি। এত লোক গ্রেপ্তার হয়েছে, সবার আশা ছিল তাদের ভিতরে গ্রেপ্তার হবে। আমরা দেখেছি আপনাদের প্রাক্তন সহকর্মীরা ঢাকায় থেকে মোবাইলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনেকে হয়তো আপনার আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন।